বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওটি হচ্ছে ওয়ালটন এসি ইনস্টলেশন নিয়ে। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ডিজিটাল ডিসপ্লে এসি। এসিটির ভার্সন হচ্ছে 1715 আর এটার এয়ারফ্লো ভলিউম হচ্ছে 900 মিটার কিউব পার আওয়ার। এসিটির ইইআর হচ্ছে 4.25। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোরের যে বেস প্লেট সেটি হচ্ছে আমরা সেট করে নিব। তারপর ইনডোর যে ইউনিট সেটি হচ্ছে আমরা সেট করে নিব। ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উপরে এবং দুই পাশে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসিটি সার্ভিসিং করা যায়। এটি হচ্ছে এসির আউটডোর ইউনিট। এসিটিতে হচ্ছে R32 পরিবেশ বান্ধব যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এসিটির হচ্ছে অ্যাম্পিয়ার নিবে, ইনপুট যে কারেন্ট সেটা হচ্ছে 5.45 হচ্ছে অ্যাম্পিয়ার নিবে। আর এটাতে রেফ্রিজারেন্ট হচ্ছে 610 গ্রাম হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে চার্জ করা হয়েছিল। এসিটিতে কন্ডেন্সার হিসেবে হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি জমে এমন স্থানে হচ্ছে এসির আউটডোর ইউনিট হচ্ছে স্থাপন করা যাবে না। এসির আউটডোর ইউনিট হচ্ছে বাসার ছাদে হচ্ছে সেট করা হবে। তো আমরা হচ্ছে এটা স্ট্যান্ডটি হচ্ছে ছাদ থেকে একটু উপরে দিচ্ছি যাতে ছাদের যাতে কোনো ক্ষতি যাতে না হয়। স্ট্যান্ডটি সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটি হচ্ছে আমরা সেট করে নিব। এসির আউটডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে বাতাস খুব সহজে যাতে ইন এবং আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর আউটডোর ইউনিটের পাশে যথেষ্ট পরিমাণ খালি জায়গা রাখতে হবে যাতে পরবর্তীতে খুব সহজে যাতে আউটডোর ইউনিট হচ্ছে রক্ষণাবেক্ষণ করা যায়। এসিতে হচ্ছে রেফ্রিজারেন্ট চলাচলের জন্য হচ্ছে দুই সাইজের হচ্ছে কপার পাইপ হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। আর কপার পাইপের উপর হচ্ছে ইনসুলেশন হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। ইনসুলেশনের সাথে হচ্ছে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা ট্যাপিং করে নিয়েছি। তারপর হচ্ছে এটার উপরে যে র্যাপিং ট্যাপ সেটা হচ্ছে আমরা আটকিয়ে নিচ্ছি। র্যাপিং ট্যাপ লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। সেট করে তারপর হচ্ছে ইউনিটটিকে হচ্ছে আমরা সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা রেফ্রিজারেন্ট ছাড়বো। স্ট্যান্ডটি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। স্ট্যান্ডটি তৈরি হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করা। আপনারা জানেন এসিগুলোতে হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে অর্থাৎ গ্যাস হচ্ছে প্রিচার্জ করা থাকে, আউটডোর ইউনিট হচ্ছে গ্যাস প্রিচার্জ করা থাকে। এখানে ভ্যাকুয়াম করতে হবে আমাদেরকে ইনডোর ইউনিট এবং হচ্ছে যে কপার পাইপ কানেকশন করা হয় সেটা হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা ভ্যাকুয়াম যে পাম্প সেটা হচ্ছে আমরা সেট করে নিচ্ছি। হোস পাইপ এবং মিটার হচ্ছে আমরা সেট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা ভ্যাকুয়াম যে পাম্প সেটা হচ্ছে আমরা চালু করে নিব। এসি স্থাপনের সময় ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় তাহলে প্রথমত যে ক্ষতিটি হতে পারে সেটি হচ্ছে আটকে থাকা বাতাস এবং আর্দ্রতা হচ্ছে উল্লেখযোগ্যভাবে হচ্ছে সিস্টেমের যে কার্যকারিতা সেটা হচ্ছে কমিয়ে দিবে। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো। এখন আমরা কথা বলবো ইনডোর আউটডোর কমিউনিকেশন নিয়ে। এখানে হচ্ছে লাইন হিসেবে হচ্ছে বাদামি কালার যে কেবলটি সেটি ব্যবহার করা হয়েছে। আর নিউট্রাল হিসেবে নেভি ব্লু যে কালার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর রিটার্ন ফেজ হিসেবে হচ্ছে কমলা কালার যে কেবল সেটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে লিক টেস্ট করা। ইউনিটে কোনো লিক রয়েছে কিনা জয়েন্টের মধ্যে, এই বিষয়টি হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে। লিক কনফার্ম করার পর তারপরে হচ্ছে ইউনিট হচ্ছে রেফ্রিজারেন্ট ছাড়তে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোলটি করা হয়েছিল সেটা যাতে বন্ধ করা হয়, নাহলে হচ্ছে পরবর্তীতে পাখি হচ্ছে বাসা করে ফেলবে অথবা বৃষ্টির পানি হচ্ছে রুমে প্রবেশ করতে পারে। এই বিষয়টি অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা ওয়ালটনের যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এসিসি সিরিজের এসি। এসিটির মডেল হচ্ছে WSI ACC ডিজিটাল ডিসপ্লে 18H। এটা হচ্ছে 1.5 টনের এসি, 18,000 BTU পার আওয়ার। এসিটিতে 5 ইঞ্চি TFT ডিসপ্লে হচ্ছে ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে হচ্ছে ঘরের ভিতর এবং বাইরে যে তাপমাত্রা সেটা হচ্ছে প্রদর্শিত হবে। দিন মাস সময় হচ্ছে প্রদর্শিত হবে এবং এসি কত ঘন্টা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দেখতে পারবেন এবং হেল্পলাইন যে নাম্বার সেটা হচ্ছে দেখতে পারবেন। এছাড়াও এসিটাতে হচ্ছে ফার্স্ট জেন যে টেকনোলজি সে সুবিধাটি পাবেন এবং হচ্ছে এটি হচ্ছে কনভার্টেবল এসি, 3-in-1 হচ্ছে কনভার্টেবল এসি। এখন আমরা জানবো কিভাবে হচ্ছে এসিটি হচ্ছে কনভার্ট করতে হয়। এসিটি কনভার্ট করতে হলে আমাদের হচ্ছে কুল মোড হচ্ছে প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা 1 টনের এসিকে 0.75 টন এবং হচ্ছে 0.50 টন হচ্ছে কনভার্ট করতে পারবো। আর 1.5 টন অর্থাৎ 1.5 টনের এসিকে 1 টন এবং 0.75 টন হচ্ছে কনভার্ট করতে পারবো। আর 2 টনের যে এসি সেটাকে হচ্ছে আমরা 1.5 টন অর্থাৎ 1.5 টন এবং হচ্ছে 1 টন হচ্ছে কনভার্ট করতে পারবো। 1.5 টনের এসিকে আমরা যদি 1 টনে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে এসি রিমোটে থাকা ডিসপ্লে বাটন হচ্ছে পরপর হচ্ছে 4 বার হচ্ছে প্রেস করতে হবে ধারাবাহিকভাবে, তাহলে হচ্ছে এসিটি হচ্ছে 1 টনে কনভার্ট হয়ে যাবে। আর যদি
দেড় টনের এসিকে যদি আমরা 0.75 টনে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে ডিসপ্লে বাটন হচ্ছে পরপর হচ্ছে 6বার হচ্ছে প্রেস করতে হবে, তাহলে এসিটি হচ্ছে 0.75 টনে কনভার্ট হয়ে যাবে। আর যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে হচ্ছে ডিসপ্লে বাটন হচ্ছে পরপর হচ্ছে 2বার প্রেস করলে হচ্ছে পূর্বের অবস্থায় হচ্ছে ফিরে আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।